আমরা যদি 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি পাই তাহলে বলিউড হলিউড সব টেক্কা দেওয়ার মতন অবস্থায় চলে যাবো। আমরা যদি 15 কোটি টাকায় এই ছবি পাই, আমরা সেটাই আমি বলছি যে আমরা বগুড়া যে 12টা শো চলবে এটা নিয়ে কিছু বলেন। তার মানে হচ্ছে বরবাদ আসলে বরবাদ করে দিচ্ছে সব কিছু। বরবাদের যে প্রশংসা, আমার মনে হয় নেগেটিভ কোনো নিউজ নাই, কোনো নেগেটিভ নিউজ নাই, পজিটিভ সম্পূর্ণ। পজিটিভলি বানিয়েছে তো পজিটিভলি থাকবে সব কিছু ইনশাআল্লাহ। আমরা যদি 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি পাই তাহলে বলিউড হলিউড সব টেক্কা দেওয়ার মতন অবস্থায় চলে যাবো। আমরা যদি 15 কোটি টাকায় এই ছবি পাই, আমরা সেটাই আমি বলছি যে আমরা যদি এই অ্যামাউন্টে যদি সিনেমা বানাতে পারি তাহলে আমাদের যদি বাজেট বেশি থাকে, বাজেট যদি আমরা বেশি পাই তাহলে আমরা ডেফিনেটলি আমরা অনেক কিছু করতে পারবো। এটাই তো আমি চাচ্ছিলাম যে আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাবো। অন্যান্য সিনেমাগুলোর সাথে বলিউড হলিউডের সাথে কম্পেয়ার করে আমরা সিনেমা বানাতে চাই। আমরা কেন পিছিয়ে থাকবো? এখন এই যে অভিমান করে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুনছি, এখন শাকিব খানের নিয়ে কি আবার ছবি করতে আছেন? আমি কখন অভিমান করলাম? অনেকেই বলাবলি করতেছে রাগ হয়েছে আপা। আমার অভিমানটা আমি তো জানলাম না, আমি তো কাউকে বলি না। আমি কোনো স্টেটমেন্ট দিয়েছি যে আমি সিনেমা করবো না। যে এত হ্যাসেল, হ্যাসেল তো থাকবে, যে কোনো ভালো কাজ করতে গেলে হ্যাসেল থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। একটা ভালো কাজ করতে গেলে একটা ভালো খাবার খেতে গেলে তো আপনাকে প্রপার রান্না করতে তো টাইম লাগে, তাই না? অনেক কিছু করতে হবে, তাই না? এরকমই মনে করেন যে আমাদের ভালো কাজের জন্য ওই কিছু না কিছু বাধা তো থাকবে, বাধা অতিক্রম করে আমাদেরকে ভালো কাজগুলো করতে হবে। এখন শাকিব খানের নিয়ে কি এবছরই কাজ শুরু করবেন আবার? ইনশাআল্লাহ। আশা করতে পারি দুর্গাপূজা বা এমন একটা সময় আসবে। চান কিনা সেটা বলেন। আমরা চাই না এই মেহেদী ভাই যা করছে সেটা আমরা ভোলার মতন না। আপনারা যদি চান এর যে প্রোডাকশন করে আরো সিনেমা বানাবে এবং চাকরি ভাইকে সিনেমা বানাবে, তাহলে আমরা না বানিয়ে কোথায় যাবো? আমাদেরকে বানাতেই হবে। আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করে আপনারা কি চান। এখন এই যে পাইরেসি যা ছোট যারা করতেছে এদের নিয়ে কি ব্যবস্থা করছেন? এটা তো আসলে মানে এটা তো কোনো অন্য কোনো এমন না যে আমার সিনেমা ভিতর থেকে লিক হয়েছে। এটা হচ্ছে হল থেকে হয়, যেটা সাধারণ দর্শকরা একটা ক্লিপ কপি করে বা ভিডিও করছে সিনেমা দেখা অবস্থায়, ওগুলো ছোটো ছোটো ক্লিপ ওনারা আপলোড করছে তাদের সোশ্যাল মিডিয়াতে। তো এটার বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমরা অলরেডি নিয়েছি এবং আমরা গতকাল থেকে বলছিলাম যে আপনার প্লিজ এটা থেকে বিরত থাকবো, বাট ওনারা শোনেন আমাদের ব্যবস্থা নেওয়া ছাড়া কিছু করার ছিল। এখন বলে দেন যে যারা ভিডিওগুলো করতেছে তারা আরেকটা ব্যাপার আমি বলতে চাইছি, যারা ভিডিওগুলো করেছেন তাদেরকে বলবো যে আপনারা প্লিজ ভিডিওগুলো আপলোড করবেন না, ভিডিওগুলো ডিলিট করে ফেলুন। আর সামনে যারা সিনেমা দেখছেন তারা প্লিজ সিনেমা হলে গিয়ে কোনো রকম আপনার মোবাইল ফোনটা আপনার পকেটেই রাখুন, মোবাইল ফোনটা বের করবেন না, কোনো রকম কোনো ভিডিও করবেন না। আপনি নিজেই সিনেমাটা এনজয় করুন আর যারা দেখেন তাদেরকে এনজয় করার সুযোগ দেবেন। আপু, সিনেমা হল কর্তৃপক্ষের এদিকে কোনো গাফিলতি আছে কি? থাকতেই পারে, কারণ কি ওনাদের অনেক স্টাফ থাকে সিনেমা হলের ভিতরে। ওনাদের কাজই হচ্ছে কি ভিতরে সিনেমা হলে কারা কী করছে, কি কেউ কি ফোন বের করলো কি না, সেটা ওনাদের আগেই হয় একটা অ্যাওয়ারনেস দিয়ে দেওয়া উচিত। আর তা না হলে যারা সিনেমা চলাকালীন সময় যারা ভিতরে থাকে তাদেরকে বলে দেওয়া উচিত যে আপনার প্লিজ কেউ ফোন বের করবেন না বা ফোন থেকে কোনো ভিডিও বা কোনো ফটো তুলবেন না, সেটা তাদের দেখা উচিত। এটা যদি তারা না দেখেন, আমরা তো আসলে প্রত্যেকটা সিনেমা হল আমরা তো পাহারা দিতে পারবো না, আমাদের পক্ষে এটা সম্ভব না। যেটা সিনেমা হল মানে নিজের স্বার্থে এটা করা উচিত। কারণ ওনাদের সিনেমা হল থেকে যদি কোনো রকম কোনো ক্লিপ কোনো ফুটেজ যদি লিক হয় তাহলে সেটা সিনেমা হলকেই ক্ষতিগ্রস্ত করবে। যেটা হল মালিকের একটা সচেতন হওয়া উচিত। আপু, এই যে